কলেজের হোস্টেল ফ্যাসিলিটি, কোন কলেজে হোস্টেল ফ্যাসিলিটি রয়েছে, কোন কলেজে নেই। তো প্রথমেই আমরা শুরু করব যেটা দিয়ে, সেটা হচ্ছে এএনএম, যে কোনো একটা ইয়ারে দেওয়া হতে পারে। আর আগের থেকে একটা জিনিস বলে রাখছি, এইখানে যেগুলো দেওয়া হচ্ছে যে অমুক ইয়ার তমুক ইয়ার, হতেও পারে যে এই বছর আরো আছে, কিন্তু একটাই কথা বলবো, অন্য ঘটনাগুলো দেখার আগেও নিজেদের স্ট্রং হতে হবে। কোনো কিছু যদি খারাপ ঘটছে দেখলে নিজের মধ্যে চেপে রেখে দেবো, কাউকে বলবো না, কে কি ভাববে এইসব না ভেবে তোমার বাড়ির লোকের সাথে শেয়ার। অ্যাজ আ দাদা, অ্যাজ আ টিচার হিসাবে আমার কর্তব্য আমার বোনেদের, আমার ছাত্রীদের গাইড করার, সেটাই আমি করার জন্য এই ভিডিওতে এই টপিকটা আমি তুলে ধরছি। আশা রাখবো যে তোমরা পুরো ভিডিওটা দেখবে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা 24/7। আশা করি তোমরা এই ভিডিওটার সাথে রিলেট করতে পারবে যে এখন ভর্তির প্রায় সময় চলে এসছে, এবার খালি রেজাল্ট বেরোবার দেরি। কিন্তু তার আগে আমাদের জেনে নেওয়া দরকার কোন কলেজে হোস্টেল রয়েছে, কোন কলেজে হোস্টেল ফ্যাসিলিটি নেই। তার সাথে বিশেষ করে মেয়েদের জন্য কোন কলেজ সেফ, কোন কলেজে কোনো মেয়েদের সাথে কোনো অস্বাভাবিক আচরণ হয়েছে, সেগুলো আমরা জেনে নেব আজকের ভিডিওতে। তো চলো, খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও, শুরু থেকে শেষ অবধি থাকবে এবং তারপরে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এই ভিডিওটা দরকারি ছিল কিনা। আর এছাড়াও অন্য কোনো যদি ইনফরমেশন জানার হয় সেটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো। ওকে, তো চলো শুরু করা যাক। আজকে এইখানে এই ভিডিওতে আমরা আলোচনা করব এএনএম কলেজ হোস্টেল এইটার ব্যাপারে, তার সাথে আমরা দেখব হচ্ছে জিএনএম কলেজ হোস্টেল এবং তার সাথে দেখব হসপিটাল নিউজ রিপোর্ট, কিছু নিউজ রিপোর্টের ব্যাপারে এখানে আমরা দেখব। তো চলো শুরু করা যাক। যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এই রকম সেনসিটিভ টপিক, এই রকম ইম্পর্টেন্ট টপিক নিয়ে তুমি কোথাও ভিডিও পাবে না। আর এছাড়াও তোমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও। লিঙ্কটা কোথায় পাবে? এই ভিডিওর কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে টেলিগ্রামের লিঙ্ক, সেখানে ক্লিক করে কিন্তু তোমরা জয়েন হয়ে যাও। আমি তোমাদের শুভাশিস স্যার, শুভাশিস ভট্টাচার্য, প্রায় 8 বছর ধরে তোমাদের জন্য এই পরীক্ষাগুলোর প্রিপারেশন দিয়ে আসছি। আমি মেনলি এখানে এই চ্যানেলে বায়োলজি পড়িয়ে থাকি। এছাড়াও তোমাদের লাইফে গাইড করা আমার কর্তব্য, তো লাইফেও তোমাদের গাইড করে থাকি এই চ্যানেলের মাধ্যমে। আমি আজকে যেই টপিকটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে হোস্টেল ফ্যাসিলিটি অফ কলেজ। তো কলেজের হোস্টেল ফ্যাসিলিটি, কোন কলেজে হোস্টেল ফ্যাসিলিটি রয়েছে, কোন কলেজে নেই। তো প্রথমেই আমরা শুরু করব যেটা দিয়ে, সেটা হচ্ছে এএনএম কলেজ। প্রথমে আমরা এএনএম কলেজগুলো দেখব। তো চলো দেখে নিই। চিত্তরঞ্জন সেবা সদন, শিশু সদন, কলকাতা। এখানে আমরা দেখতে পাবো খালি ফার্স্ট ইয়ারে এখানে কিন্তু হোস্টেল ফ্যাসিলিটি দেওয়া হয়ে থাকে। এরপর নার্সিং ট্রেনিং স্কুল আলিপুরদুয়ার, সেখানে আমরা দেখতে পাবো ফার্স্ট ইয়ার এবং ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ারে এখানে কিন্তু হোস্টেল ফ্যাসিলিটি দেওয়া হয়ে থাকে। এএনএম ট্রেনিং স্কুল বোলপুর এসডি হসপিটাল, এখানে ব্যাপারে কোনো ইনফরমেশন কিন্তু দেওয়া নেই। এএনএম ট্রেনিং স্কুল ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এখানে আমরা দেখতে পাবো নট অ্যাভেলেবেল, মানে এখানে কোনো কিন্তু হোস্টেল ফ্যাসিলিটি নেই। এএনএম ট্রেনিং স্কুল ডোমকলের ক্ষেত্রে আমরা দেখতে পাবো নট অ্যাভেলেবেল। পসিবিলিটি আছে সেকেন্ড ইয়ারে এইবার দেওয়ার, দেখা যাক কি হয়। কালিয়াগঞ্জ এসজি হসপিটাল উত্তর দিনাজপুর, এখানে আমরা দেখতে পাবো একমাত্র ফার্স্ট এবং সেকেন্ড ইয়ার 2 বছরই কিন্তু এই একটাই জায়গা রয়েছে এএনএম এর যেখানে কিন্তু হোস্টেল ফ্যাসিলিটি রয়েছে। এএনএম ট্রেনিং স্কুল রঘুনাথপুর এসডি হসপিটালে আমরা দেখতে পাবো পসিবলি সেকেন্ড ইয়ার এইবার দেওয়া হতে পারে। এবং জঙ্গিপুর এসডি হসপিটালে আমরা কোনো কিন্তু দেখতে পাবো না হোস্টেল ফ্যাসিলিটি। ওকে, চলো নেক্সট। এবার আসছি প্রমতিস ট্রেনিং স্কুল, যেটা বর্ধমানে অবস্থিত। সেখানে আমরা দেখতে পাবো ফার্স্ট অর সেকেন্ড ইয়ার এখানে দেওয়া হবে। নার্সিং ট্রেনিং স্কুল আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটাল, সেখানে আমরা দেখতে পাবো সেকেন্ড ইয়ার। এর আগেরটা কিন্তু ফার্স্ট অর সেকেন্ড, যে কোনো একটা ইয়ারে দেওয়া হতে পারে। আর আগের থেকে একটা জিনিস বলে রাখছি, এইখানে যেগুলো দেওয়া হচ্ছে যে অমুক ইয়ার তমুক ইয়ার, হতেও পারে যে এই বছর চেঞ্জ হতে পারে। তো এটা সম্পূর্ণ ঠিক তা নয়, কিন্তু মাথায় রাখবে এখানে যেমন লেখা আছে ফার্স্ট অর সেকেন্ড ইয়ার, এটা প্রত্যেক বছর তাহলে রোটেট হয়। এবং তার সাথে
আরেকটা জিনিস যে হতে পারে না, এটাই হয় যে আমি এখানে মিনিমাম, এটা বোঝাচ্ছে কি মিনিমাম একটা বছর তুমি অন্তত কিন্তু এখান থেকে হোস্টেল পাবে, সেটাই জরুরি মেনলি। ঠিক আছে, সেটা জানাই জরুরি যে ক বছরের আমাকে হোস্টেল ফ্যাসিলিটি দিচ্ছে। তো এখান থেকে আমরা বুঝতে পারবো যে ক বছরের হোস্টেল ফ্যাসিলিটি আমরা পাচ্ছি। তো চলো শুরু করা যাক। আবার যেই পয়েন্টে আমি আসছিলাম, এইচ.সি. মুখার্জি যে কোনো একটা দেবে, ফার্স্ট বা সেকেন্ড ইয়ারে দিতে পারে। নার্সিং ট্রেনিং স্কুল বিদ্যাসাগর এসডি হসপিটাল, এখানে আমরা দেখতে পাবো ফার্স্ট ইয়ার। নার্সিং ট্রেনিং স্কুল জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল, এখানেও দেখতে পাবো ফার্স্ট ইয়ার দিচ্ছে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে আমরা দেখতে পাবো নট অ্যাভেলেবেল, এখানে কোনো সিট নেই। আইডিবিজি হসপিটাল কলকাতা, সেখানে দিচ্ছে সেকেন্ড ইয়ার। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে দিচ্ছে সেকেন্ড ইয়ার। শিউরি সর্দার হসপিটাল যেটা বীরভূমে অবস্থিত, সেখানে কোনো সিট নেই, কোনো হোস্টেল ফ্যাসিলিটি নেই। বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এখানে দিচ্ছে সেকেন্ড ইয়ার, কিন্তু তাদের জন্য যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট, যারা গরিব, তাদের জন্যই খালি কিন্তু এখানে দেওয়া হবে। ওকে, আচ্ছা। তারপর গান্ধী মেমোরিয়াল হসপিটাল নদিয়া, কোনো ইনফরমেশন নেই এটার ব্যাপারে দেবে কি দেবে না। কাকদ্বীপ এসডি হসপিটাল সেকেন্ড ইয়ার কিন্তু প্রোভাইড করছে। তো এই গেল হচ্ছে এএনএম কলেজের লিস্ট। এইবার আমরা দেখব জিএনএম কলেজ। জিএনএম কলেজের মধ্যে কারা কারা কত বছর হোস্টেল ফ্যাসিলিটি দিচ্ছে। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা দেখব তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এখানে আমরা দেখতে পাবো সেকেন্ড ইয়ার। জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সেকেন্ড অথবা থার্ড ইয়ার। তারপরে বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ ফার্স্ট ইয়ার। তারপর ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সেকেন্ড অ্যান্ড থার্ড ইয়ার। আলিপুরদুয়ার সাব ডিভিশনাল হসপিটাল ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ার। শিউরি সর্দার হসপিটাল বীরভূম, তারা দিচ্ছে সেকেন্ড ইয়ার। গান্ধী মেমোরিয়াল হসপিটাল কল্যাণী দিচ্ছে ফার্স্ট ইয়ার। উলুবেড়িয়া এসডি হসপিটাল দিচ্ছে সেকেন্ড ইয়ার। তারপর বসিরহাট ডিস্ট্রিক্ট হসপিটাল দিচ্ছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ার। ওকে, তারপর তোমার বসিরহাট গেল। বাঘাযতীন এসজি হসপিটাল ভ্যারিয়েবল, কোনো বছর দেয় কোনো বছর দেয় না, কোনো বছর ফার্স্ট ইয়ারে দেয়, সেকেন্ড ইয়ারে দেয়, থার্ড ইয়ারে দেয়। তো এটা সম্পূর্ণ নির্ভর করছে, এটা মেলদের কলেজ। কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হসপিটাল ফার্স্ট ইয়ার দেয়, তবে এটাও ভ্যারিয়েবল, ফার্স্ট সেকেন্ড থার্ড যে কোনো ইয়ারে দিতে পারে। সেন্ট্রাল হসপিটাল কাল্লা আসানসোল, এখানে কোনো হোস্টেল ফ্যাসিলিটি নেই। এরপরে আসছি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এখানে আমরা দেখতে পাবো ফার্স্ট ইয়ারে দেওয়া হয়। আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সেকেন্ড ইয়ারে দেওয়া হয়। অশোকনগর এসডি হসপিটাল নট অ্যাভেলেবেল, এখানে কোনো হোস্টেল ফ্যাসিলিটি নেই। এসএসকেএম হসপিটাল ফার্স্ট ইয়ারে দেওয়া হয়। কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট হসপিটাল এখানে দেওয়া হয় থার্ড ইয়ারে। এসএনপি হসপিটাল কলকাতা, এখানে দেওয়া হয় ফার্স্ট ইয়ারে, তবে কাকে দেওয়া হয়? যারা ডিস্টেন্স অনেক দূরে থাকে, দূরত্ব অনুযায়ী যে সব থেকে বেশি দূরে থাকবে সে আগে পাবে চান্স। ঠিক আছে, চিত্তরঞ্জন সেবা সদন শিশু সদন এখানে ফার্স্ট ইয়ারে দেওয়া হয়। এনআরএস মেডিকেল কলেজে দেওয়া হয় তোমার ফার্স্ট ইয়ারে। কালিম্পং এসডি হসপিটাল সেকেন্ড ইয়ারে দেওয়া হয়। তারপর হচ্ছে এলডিবি হসপিটাল কলকাতা, সেখানে দেওয়া হয় হচ্ছে ফার্স্ট ইয়ারে। এছাড়া তোমার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা, সেখানে দেওয়া হয় সেকেন্ড ইয়ার। এবং তার সাথে আমরা দেখতে পাবো এমজিএন হসপিটাল, সেখানে দেওয়া হয় সেকেন্ড ইয়ারে। তো এই গেল জিএনএম হসপিটাল। আরও কিছু হসপিটাল রয়েছে, সেগুলো আমরা দেখে নেব। এমআর বাঙুরে ফার্স্ট ইয়ারে দেওয়া হয়। মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে কোনো অ্যাভেলেবিলিটি নেই, এরকম কোনো কিছু এই বছর থাকবে না। মালদা মেডিকেল কলেজে জানা যাচ্ছে যে কোনো হোস্টেল ফ্যাসিলিটি এবার দেবে না। মিদনাপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সেকেন্ড ইয়ার। লালগড় পশ্চিম মেদিনীপুর, সেটাই কি তোমার নট অ্যাভেলেবেল। ঘাটাল এসডি হসপিটাল ফার্স্ট ইয়ার। ডিস্ট্রিক্ট হসপিটাল হাওড়া সেকেন্ড ইয়ার। জিএনএম হসপিটাল কল্যাণী সেকেন্ড ইয়ার। বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ফার্স্ট ইয়ার। ডিস্ট্রিক্ট হসপিটাল চুচুড়া হুগলি ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার, 2 বছরই দেওয়া হবে। ডিস্ট্রিক্ট হসপিটাল দার্জিলিং সেকেন্ড ইয়ার দেওয়া হবে। ইএসআই হসপিটাল মানিকতলা ফার্স্ট ইয়ার দেওয়া হবে। এবং তার সাথে ইএসআই হসপিটাল শিয়ালদা 1 বছর দেওয়া হবে, সেটা ফার্স্ট ইয়ার হতে পারে, সেকেন্ড ইয়ার হতে পারে, থার্ড ইয়ার হতে পারে। ওকে, তো লাস্ট যে কটা কলেজ বাকি আছে সেগুলো আমরা দেখে নিই। ডিস্ট্রিক্ট হসপিটাল পুরুলিয়া,
এখানে আমরা দেখতে পাবো কোনো ইনফরমেশন নেই এটার ব্যাপারে, দেওয়া হবে কি হবে না। বালুরঘাট ডিস্ট্রিক্ট হসপিটাল দেওয়া হবে কি হবে না, কোনো ইনফরমেশন নেই। বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ নট অ্যাভেলেবেল, এখানে কোনো ইনফরমেশন অ্যাভেলেবেল নেই আমাদের কাছে। সরি, নট অ্যাভেলেবেল মানে কোনো হোস্টেল ফ্যাসিলিটি নেই। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, সেখানে আমরা দেখতে পাবো ফার্স্ট এবং সেকেন্ড ইয়ার এখানে কিন্তু কলেজ ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে। আর জঙ্গিপুর এসডি হসপিটাল, এখানেও কোনো হোস্টেল ফ্যাসিলিটি নেই। তো আমরা দেখতে পাচ্ছি যে এএনএম এর ক্ষেত্রে ম্যাক্সিমাম 2 বছর দেওয়া হচ্ছে, মানে 2 বছরের কোর্স 2 বছরই পাওয়া যাচ্ছে একটা কলেজেই। কিন্তু এখানে অনেকগুলো কলেজে আমরা 3 বছর কোনো কলেজই প্রোভাইড করছে না, কিন্তু 2 বছর অনেকগুলো কলেজই প্রোভাইড করছে। তো প্রেফারেবল অবশ্যই যারা 2 বছর প্রোভাইড করছে সেখানে যাওয়া, কারণ খরচ অনেকটা কম পড়বে। কিন্তু মনের মধ্যে একটা প্রশ্ন, খরচ কত পড়বে? যদি কমও হয় সেটা কত, লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা, কত টাকা যদি কম খরচও হয় আমার পড়তে? তো সেইটার ব্যাপারে আলাদা ভিডিও আনছি, তোমরা যদি চাও সেটার ব্যাপারে কমেন্ট করে জানাতে পারো যে কত খরচ হচ্ছে, সেটার ব্যাপারে যদি একটা ধারণা দিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো। তাহলে সেই অনুযায়ী আমি কিন্তু তোমাদের ভিডিও বানিয়ে দিয়ে দেবো চ্যানেলে। তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে। এইবার এই ভিডিওর সেকেন্ড পার্ট, যেটা খুব ইম্পর্টেন্ট, ওমেন সেফটি। তোমরা যারা মেয়েরা পড়বে তারা কতটা সেফ, কোন কলেজে সেফ, চলো আমরা দেখে নিই। কোন কলেজে সেফ তার থেকে বলো কথা যে কোনো নিউজে কোনো খবর এসছে কিনা কোনো কলেজের ব্যাপারে যারা নার্সিং পড়ায়। তো চলো দেখে নিই আমরা সেই কলেজগুলোর নিউজের ব্যাপারে। প্রথমে যে ঘটনাটা হচ্ছে, ঘটনাটা দেখে নিই আমরা। এক ইস্টার্ন ডাক্তার, মানে ইস্টার্ন কোনো ডাক্তার রোগীর আত্মীয়দের দ্বারা হামলা করা হয় এনার উপর। এটা 10 থেকে 11 জুন 2019-এর ঘটনা। যেই ঘটনাটা ঘটেছিল হচ্ছে তোমার নীলরতন সরকার মেডিকেল কলেজ, এনআরএস যেটাকে বলে থাকি, সেইখানে কিন্তু ঘটেছিল 2019 সালে। এবং ডাক্তারকে লিঞ্চ করা বা নার্সকে লিঞ্চ করা একটা খুব কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, খুব গর্বের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যে কোনো কিছু হলেই ডাক্তারকে গিয়ে পিটিয়ে দাও, নার্সকে গিয়ে পিটিয়ে দাও। তো এইরকম ঘটনা কিন্তু এখানে ঘটেছে। এর পরেরটা খুবই সেন্সিটিভ একটা ঘটনা। রোগীর মেয়েকে হাসপাতালে ওয়ার্ডের ভিতরে মলেস্ট করার অভিযোগে একজন ওয়ার্ড বয় গ্রেপ্তার হয়। স্টেটসম্যানে নিউজ বেরোয় সেটার। 28শে অক্টোবর 2025 এই ঘটনাটি ঘটে, মানে খুব রিসেন্ট ঘটনা, আজ থেকে 3 দিন আগের ঘটনা এটা, ঠিক আছে। তো এটা কোথায় ঘটেছে? অর্ধেক জিনিস আমরা নিউজে আসেই না। বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, অর্ধেকে জানোই না এরকম কিছু ঘটনা ঘটেছে। চলো এর থেকেও মারাত্মক কিছু দেখাই। হাসপাতালে কর্মরত কর্মী, ওয়ার্ড বয় আর কি, কিশোরী মেয়ের উপর যৌন শোষণের অভিযোগ এবং গ্রেপ্তার, সিসিটিভি তদন্তে ধরা পড়ে। সংবাদ রিপোর্টে ঘটনাটি হাসপাতালের টয়লেট বা ট্রমা সেন্টারে ঘটনাটা ঘটেছে, এইরকম সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। এবং কোথায় ঘটেছে? এসএসকেএম এর মতন হসপিটালে। কবে ঘটেছে? 25শে অক্টোবর 2025, মানে আজ থেকে খুব বেশি হলে 7 দিন আগের ঘটনা এটা, তোমরা জানোই না। তো এই রকম জিনিস এই হসপিটালগুলোতে ঘটেছে। আর বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ, একজন সিনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তারদের মানসিকভাবে হয়রানি করেন এবং শাসন করেন। তো সেইটা নিউজে আসে 27শে জুলাই 2025, এই ঘটনাগুলো দেখা গেছে। তো আরও আছে, কিন্তু একটাই কথা বলবো, অন্য ঘটনাগুলো দেখার আগেও নিজেদের স্ট্রং হতে হবে। কোনো কিছু যদি খারাপ ঘটছে দেখলে নিজের মধ্যে চেপে রেখে দেবো, কাউকে বলবো না, কে কি ভাববে এইসব না ভেবে তোমার বাড়ির লোকের সাথে শেয়ার করো, তোমার পরিচিতদের সাথে শেয়ার করো, তোমার যাকে বিশ্বস্ত মনে হয় তার সাথে শেয়ার করো এবং সলভ করার চেষ্টা করো, নাহলে কিন্তু বিপদে পড়তে বাধ্য। তো অবশ্যই যে কোনো জায়গায় যাও তোমরা, কোনো জায়গায় সেফ নয় এখন এই পৃথিবীতে, কোনো জায়গায় সেফ নয়। তুমি যত ভালো জায়গায় চলে যাও, তোমাকে নিজেকে স্ট্রং হতে হবে। যে নিজে স্ট্রং তার জন্য কোনো কিছুই কঠিন নয়। তোমাকে স্ট্রং হতে হবে, তোমাকে লড়াই করতে হবে, মুখ বুজে সহ্য করলে চলবে না, সেইটার ব্যাপারে লোককে জানাতে হবে, তোমাকে কারোর সাথে কথা বলতে হবে সেই ব্যাপারে, তাহলে গিয়ে অনেকটা তুমি কিন্তু স্ট্রং হতে পারবে। ঠিক আছে, চলো
অ্যাজ আ দাদা, অ্যাজ আ টিচার হিসাবে আমার কর্তব্য আমার বোনেদের, আমার ছাত্রীদের গাইড করার, সেটাই আমি করার জন্য এই ভিডিওতে এই টপিকটা আমি তুলে ধরছি। আশা রাখবো যে তোমরা পুরো ভিডিওটা দেখবে, কারণ ম্যাক্সিমাম জায়গায় এইটা নিয়ে কেউ কথা বলবে না, কিন্তু কথা বলা দরকার, কথা বলা দরকার ছিল, সবার কথা বলা দরকার ছিল। তো যাই হোক, শুরু থেকে শেষ অবধি জিনিসটা দেখো, হসপিটালগুলোর নাম দেখে রাখো, এবং যদি সেখানে যাও নিজেকে সংযত রাখবে এবং নিজেকে স্ট্রং রাখবে। আর সেখানে যদি নাও যাও, অন্য কোনো জায়গায় গেলে, সেখানে গিয়ে তুমি লেলাহুলা হয়ে ঘুরে বেড়ালে তাহলে চলবে না, ওখানে গিয়েও স্ট্রং থাকতে হবে তোমায়, ঠিক আছে? চলো। আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ উলুবেড়িয়া, যেটা উলুবেড়িয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজ নামে পরিচিত, সেখানে আমরা দেখতে পাই এই হসপিটালে জুনিয়র মহিলা ডাক্তারকে হামলা করা, ধর্ষণের হুমকি, ডাক্তাররা নিরাপত্তার অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করে এবং পেন ডাউন করে, এবং সেখানে আন্দোলন হয়। পুলিশ সংবাদে প্রশাসনিক ও পুলিশি পদক্ষেপের কথাও উল্লেখ রয়েছে। অক্টোবর 22, মানে এই সব 10 দিন 12 দিন আগেকার ঘটনা। এনডিটিভি নিউজের থেকে এটি নেওয়া হয়েছে নিউজটা। তো দেখতে পাচ্ছ, নিজেকে স্ট্রং হতে হবে। নিশ্চয়ই সেটা অভিযোগ জানিয়েছিল, তার জন্যই তার কিছু প্রবলেম হয়নি। ওকে, তারপর সিউড়ি সর্দার হসপিটাল বীরভূম, গত সময় একাধিক ঘটনার নার্সদের আউটরেজিং মডেস্টি এবং আক্রমণের ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে, মানে নার্সদের উপর আক্রমণ হয়েছিল। স্থানীয় হাসপাতাল অনাকাঙ্ক্ষিত সেক্সুয়াল আচরণ এবং আক্রমণের রিপোর্ট প্রকাশ করে। সেপ্টেম্বর 2, 2024 ঘটনা, টাইমস অফ ইন্ডিয়ায় নিউজটি আসে। তো সিউড়ি সর্দার হসপিটালের নাম সেখানে কিন্তু আমরা দেখতে পাই। আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এটার ব্যাপারে সবাই জানো, এটার ব্যাপারে আর আলাদা করে বলার কিছুই নেই। আজও সে বিচার পেল না। আশা রাখবো তোমাদের জীবনে যাতে এইরকম কোনো মুহূর্ত তোমার ধারে কাছেও না আসতে পারে, তার জন্য এই ভিডিওটা বানানো। এই ভিডিওটা অবশ্যই শেয়ার করো, সেন্সিটিভ কিন্তু শেয়ার হওয়া দরকার, এই কারণে যে সেফ থাকা জরুরি। ওকে, আর তোমাদের যদি বিশ্বাস না হয় আমার এই তথ্যগুলো, তো এখানে আমি নিউজ পেপার কাটিংও বসিয়ে দিয়েছি, কোন কোন নিউজ চ্যানেলের থেকে নেওয়া। অনেকের মনে হতে পারে যে না ভয় দেখাবার জন্য বলছে, না ভয় দেখাবার জন্য না, তোমাকে স্ট্রং বানাবার জন্য এবং তোমাকে গাইড করবার জন্য বলছি। একজন শিক্ষক হিসাবে, একজন দাদা হিসাবে আমার কর্তব্য দাঁড়ায় যে আমি আমার ছাত্রীদের, আমি আমার বোনেদের সেইভাবে গাইড করি, সেইভাবে আমি তার পাশে দাঁড়াই। তো সেটাই আমি চেষ্টা করেছি এই ভিডিওতে। যাই হোক, তোমাদের আশা করি দুটো কনসেপ্ট একবারে ক্লিয়ার, কোন কলেজ চুজ করবে কোন কলেজ চুজ করবে না সম্পূর্ণ তোমার উপর। আর এই ভাই বোনেরাও তোমাদের মতো আমাদের বিশ্বাস করেছিল, আশা রাখতে পেরেছি হয়তো তাদের, তাই জন্য আজকে তারা সফল। আশা রাখবো তোমরাও সফল হবে, এই বছর সফল হবে। কেউ পরের বছরের প্রিপারেশন নিচ্ছ, তারা পরের বছর সফল হবে। সফলতা কোনো না কোনো দিন আসবেই, ঠিক আছে? সফলতা কারোর জন্য থেমে থাকে না। তবে একটা ইম্পর্টেন্ট কথা বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, নাহলে ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের কিন্তু হাতছাড়া হয়ে যাবে। এবং টেলিগ্রাম চ্যানেল, এখানে দেখতে পাচ্ছ টেলিগ্রাম চ্যানেল, তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে যাবে, কারণ এএনএম জিএনএম 2026-এর যে ব্যাচ সেটা কালকেই আসছে। তো তোমরা যদি সেই ভর্তির ব্যাপারে জানতে চাও, টেলিগ্রাম চ্যানেলে অলরেডি লিঙ্ক দেওয়া আছে, সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে অলরেডি তোমাদের কমেন্ট বক্সে, সেখান থেকে নিয়ে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। তোমাদের যারা যারা আরও এএনএম জিএনএম জেন পাস বা আরও অনেক পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য বলবো মহাপ্যাক নিয়ে নাও। মহাপ্যাক তোমাদের জন্য বেশি বেটার অপশান। আর যারা খালি এএনএম জিএনএম এর পরীক্ষা দেবে, তাদের জন্য অবশ্যই এএনএম জিএনএম এর ব্যাচ রয়েছে। দেখা হবে তোমাদের সাথে পরে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।